জীবনে স্বাবলম্বী হওয়া খুবই দরকার। তাই জীবনে স্বাবলম্বী হতে হবে, কারোর উপর ডিপেন্ড থাকলে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। দোকান বন্ধ করে দিয়েছিলাম আর ভুলে গেছিলাম দুধটাকে গরম করতে হবে, তাই দুধটাকে গরম করছিলাম। কি বলো তো, সবাই অনেক কিছু বলবে, সেই কথায় কান দিলে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। আস্তে আস্তে দেখো, নিজের কাজটাকে ভালোবাসো, সেখান থেকেই তুমি অনেক কিছু রিটার্ন পাবে। তাই 10 টাকা নিয়ে চলে গেছিলাম কাকার দোকানে, কারণ একটা সার্ফ নিতে। সার্ফ শেষ হয়ে গেছে। চলো এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তো বালতিতে জল নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর সার্ফটা যখন ছিঁড়েছি মুখে ভর্তি হয়ে গেছিল। তো সার্ফটা গোলার পরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি রুমের মধ্যে একটু ল্যাদ খাচ্ছিলাম। আর এই দেখছো ল্যাদ খাচ্ছি কেমন। তারপরে একটু বসেছিলাম। বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, কারণ অনেক দিন পরে আজকের ঝলমলে রোদ্দুর উঠেছে। কারণ কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে বিরক্তি লাগছিল। তারপর বিছানার বালিশগুলো ছাদে একটু গরম করতে দিয়েছিলাম, যে বর্ষার সময় একটা স্যাঁতস্যাঁতে ভাব যেটা থাকে সেটা যেন কেটে যায়। তো তারপরে দেখছো ওয়েদারটা কেমন, পুরো পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ্দুর। আর রুমের মধ্যে বসে থেকে তারপরে একটু রেডি হয়ে তারপরে আমি জামা কাপড়গুলো কাচতে গেছিলাম। আর এই কমফোর্ট, এটা দিয়েই কাচবো। তো চলো আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে কথা বলছি। তো জামা কাপড়গুলো কাচতে গেছিলাম। ছোটোবেলা থেকে আমি এইভাবে সিম্পল একা থাকতে ভালোবাসি, আর নিজের কাজ নিজে করতে ভালোবাসি। তারপরে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে গেছিলাম। যেহেতু দড়ি নেই, কয়েকটা বাঁশ ছিল, তার উপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। জানি না কার এইভাবে সিম্পল থাকতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে সিম্পল একা একা, খুবই ভালো লাগে। কারণ একাকিত্ব খুব একটা খারাপ না, একা থেকে দেখো জীবনে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারবে। তারপরে স্নান করে আমি ওই বাড়ি গেছিলাম খাওয়া দাওয়া করতে। যতদিন না তুমি তোমার কাজ থেকে সাকসেসফুল হতে পারছো, নিজের কাজটাকে ভালোবাসো, তাহলেই দেখবে অনেক কিছু রিটার্ন পাবে, অনেক কিছু।